90-এর দশকে বেইলেকেটসের একটি বিজ্ঞাপনে একজন কিউট ছোট্ট মডেল সবার নজর কাড়েন। পরবর্তীতে বড় হয়ে সেই ছোট্ট মডেলটাই আতিকুল হকের পরিচালনায় আমার দুধমা নাটকে প্রথমবার অভিনয় করেন। হ্যাঁ, বলা হচ্ছে বাংলার টিভি নাটক ও বিজ্ঞাপনের জগতে অন্যতম রূপসী অভিনেত্রী শ্রাবন্তীর কথা। 2000 সালের শুরুর দিকে শুরু করে প্রায় 10 বছর এক হাতে সামলেছেন বাংলা নাটকে নায়িকা চরিত্রটি। বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পীদের মধ্যে একজন ছিলেন শ্রাবন্তী, কিন্তু 2010 সালের পর থেকে এই অভিনেত্রীকে আর অভিনয় দেখা যাচ্ছে না। এক ধরনের ঘোষণা দিয়েই অভিনয় থেকে সরে গিয়েছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের দর্শকরা এখনো জানতে চান কেমন আছেন সেই জনপ্রিয় শ্রাবন্তী। এই প্রশ্নটা অনেকেরই মনে খেলা করে। খোঁজ নিয়ে জানা গেছে 2010 সাল থেকেই এই অভিনেত্রী আমেরিকায় স্বামী খোরশেদ আলম সহ বসবাস করছেন। দুই কন্যা রাবিয়া আলম ও আরিশা আলম। স্বামী আর সংসার নিয়েই তার ছোট্ট পৃথিবী। সন্তানদের সময় দেওয়া, ইচ্ছা হলে ঘুরতে বেড়ানো, শপিং করা, বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সময় কাটানো, এই হচ্ছে এক সময় জনপ্রিয় এই অভিনেত্রীর এখনকার ব্যস্ততা। তবে আর অভিনয় ফিরবেন কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। যদিও তিনি আমেরিকা যাওয়ার আগে সংবাদ মাধ্যমে বলে গিয়েছিলেন আর কোনোদিনই অভিনয় করবেন না। ছোট পর্দার পাশাপাশি মোস্তফা সরোয়ার ফারুকী ব্যাচেলর ও মতিন রহমানের রং নম্বর ছবি দুটিতে অভিনয় করে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। 2010 সালে নুরুল আলম আতিকের ডালিম কুমার নাটকে শেষবার অভিনয় করেছিলেন তিনি। 2004 সালে দর্শক জরিপে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন মডেল অভিনেত্রী শ্রাবন্তী। অভিনেতা শাহেদের সাথে শ্রাবন্তীর জুটি ছিল বাংলা নাটকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি। আপনার শ্রাবন্তীর কোন নাটকের কথা এখনো মনে পড়ে জানান নিচে কমেন্ট সেকশনে। আর বাংলা নাটক বা বিজ্ঞাপনের হারিয়ে যাওয়া নায়ক নায়িকাদের তুলে নিয়ে আসছে খবর টিভি, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।